হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি দিয়ে পটল আলু কুমড়োর তরকারি। এর জন্য আমাদের দরকার দুটো মিডিয়াম সাইজের আলু। আমি এখানে 400 গ্রাম মতন কুমড়ো নিয়েছি, পটল নিয়েছি 500 গ্রাম মতন, পেঁয়াজ বাটা, টমেটো বাটা। পেঁয়াজ বাটা এখানে দুটো মিডিয়াম সাইজ নিয়েছি, টমেটো বাটা নিয়েছি, তারপর আদা রসুন বাটা নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিংড়ি মাছ এখানে 300 গ্রাম মতো নিয়েছি। প্রথমে তেলটা গরম করে আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজার সময় আমি হালকা করে হলুদ আর একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। দেখো আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, বেশ ভালো করে ভাজবো। ভালো করে পটলটা ভাজা হলে রান্নাটা করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা আমি দেখো তুলে রাখছি। পটলটা তুলে রাখার পর আমি পরপর সব সবজিগুলোকে আবার ভেজে নেবো। যেমন এরপর আমি ভাজবো আলুগুলোকে, সেম প্রসেসে রিপিট করব। আমি আবার আলুগুলোকে দিচ্ছি, দেখো দিয়ে হালকা হলুদ আর নুন দিয়ে আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে, আলুগুলোকে আমি তুলে রাখছি। এবার আমি কুমড়োটাকে ভেজে নিচ্ছি। কুমড়োটা খুব একটা বেশি ভাজার দরকার নেই, যাতে কুমড়োটা এমনিতে নরম হয়, বেশি ভাজলে এটা গলে যাবে। হালকা করে ভেজে নেব কুমড়োটাকে। কুমড়োটা আমি তেলে দিয়ে এবার হালকা করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা খুবই সুস্বাদু হয়, এটা থাকলে আর অন্য কিছু লাগেই না। এই একটা তরকারি দিয়ে তুমি পুরো ভাতই খেয়ে নিতে পারবে। দেখো আমার কুমড়োটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। এবার আমি একই তেলে আমি ফোড়ন দেবো। একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, তেজপাতা দিচ্ছি দুটো, আর গরম মশলা অ্যাড করছি। গরম মশলা এখানে আমি এলাচ আর দারচিনি দিয়েছি। আচ্ছা, এটা দিয়ে ভাজা দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে ভেজে নেবো। দেখো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা নিয়েছি। এরপর আমি অ্যাড করব এখানে জিঞ্জার গার্লিক পেস্ট। এখানে 2 চামচ মতন জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করলাম, দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এটা ভালো করে একটু কষতে হবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করবো হলুদ গুঁড়ো, 1 চামচ মতন হলুদ গুঁড়ো দেবো, আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি রান্নার রঙটা ভালো আসার জন্য। তোমরা কাশ্মীরি লঙ্কা অ্যাভয়েড করতে পারো, কিন্তু কাশ্মীরি লঙ্কা দিলে পরে রান্নার রঙটা খুবই সুন্দর হয়। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, আর এখানে 1 চামচ মতন চিনি দিচ্ছি। এই রান্নাটা হালকা একটু মিষ্টি মিষ্টি হবে। চিংড়িটা আমি ভাজিনি, চিংড়িটা খুবই ছোটো চিংড়ি, তাই আমি এখানে ডাইরেক্ট এই মশলাটার মধ্যে চিংড়িটাকে দিয়ে সাঁতলে নেব। তোমরা চাইলে চিংড়িটাকে ভেজেও নিতে পারো। আমি এখানে একদম ছোটো সাইজের চিংড়ি ইউজ করেছি। এটা দিলে পরে পুরো মশলাটার মধ্যে চিংড়ির ফ্লেভারটা মিশে যাবে। এখানে আমি টমেটো বাটা ইউজ করছি, টমেটো পেস্ট এখানে 3টে মতন টমেটো নিয়েছি। নিয়ে একটু ফ্রাই করে ভালো করে আমি কষাতে থাকবো, যতক্ষণ না একটু কালারটা পাল্টে যাচ্ছে, তেল ছাড়তে থাকছে। যখন তেলটা ছাড়বে তখন আমি এর মধ্যে এক এক করে সবজিগুলোকে অ্যাড করে দেবো। প্রথমে আলুটা অ্যাড করবো, আলুটাকে নিয়ে একটু ফ্রাই করে তারপর আমি পটল আর কুমড়োটা অ্যাড করে দেবো। এখানে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু সব সবজিগুলো প্রায় 80% কুক হয়ে গেছে, তাই জন্য বেশিক্ষণ লাগবে না। দেখো আমি এটাকে নিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি সবজিগুলোর মধ্যে, দিয়ে একটু হালকা ঢেকে রাখবো। একটু ঢেকে 5 মিনিট মতন রাখবে, রেখে তারপর আবার তুলে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার তারপর আমি অ্যাড করবো এখানে গরম জল। এখানে পরিমাণ মতন গরম জল অ্যাড করব, যাতে আমাদের সবজিটা ভালোভাবে মিশে যায় গরম জলের মধ্যে। দেখো যত তুমি গ্রেভি রাখবে, কিন্তু এই সবজিটাতে একটু মাখামাখাই হবে গ্রেভিটা। এটা তুমি রুটি, পরোটা, ভাত সব দিয়ে খেতে পারবে। একটু ঢেকে কুক করলাম। দেখো আমার সবজিটা প্রায় রেডি হয়ে গেছে। এখানে আমি নামাবার আগে গরম মশলা দেবো, দিয়ে গরম মশলা অ্যাড করে আমি এখানে সবজিটাকে নামিয়ে নেবো। এখানে 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়েছি। ব্যাস আমার চিংড়ি আলু পটল কুমড়োর তরকারি রেডি। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর নেক্সট রেসিপি নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।